দু একজন তথাকথিত সিনিয়র জার্নালিস্টের মধ্যে তারা টিভিতে দু একটা সময় এসে এটা বলেন বলে আমরা দেখছি যে তারা একটু ওই যেটা সোজা বাংলায় বলে মার্কেট গরম করতে চান। তো ছেড়ে গেছে অলরেডি। আপনি যদি গ্রাম অঞ্চলে যান যে দেখবেন যে ইলেকশনের জন্য যে ক্রেজটা আপনি লক্ষ্য করবেন। যে গত 7 মাস ধরে যেই আলোচনা হচ্ছে সেটা বাংলাদেশের ইতিহাসে একটি আমি বলব অভূতপূর্ব একটা ঘটনা। আপনি দেখেন আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা। আপনি দেখেন পুরো পলিটিক্যাল পার্টিগুলো এবং তাদের প্রতিনিধিবৃন্দ তারা যেইভাবে খুব মনোযোগের সাথে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেভাবে আলাপ আলোচনা করেছেন করে এই যে কালকে আপনারা যেটা শুনলেন ডক্টর আলী রিয়াজ বললেন যে তারা একটা ঐক্যমত্যে এসছেন, এটা তো বাংলাদেশের জন্য একটা আমি বলবো ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট এবং এই পুরো প্রক্রিয়াটা বাংলাদেশের ইতিহাসের একটা অংশ হলো এবং এই প্রক্রিয়াটা পরবর্তী প্রজন্মকে আমরা বলবো প্রজন্ম থেকে প্রজন্ম এটা ইন্সপায়ার করবে। যখনই বাংলাদেশের শাসনতন্ত্রের কোনো বিষয়ে কোনো আলোচনা হবে দেখবেন যে সবাই এই আলোচনাকে রেফারেন্স হিসেবে আনবে যে কিভাবে হয়েছিল, কিভাবে এই যে বাংলাদেশের যারা পলিটিক্যাল লিডাররা কিভাবে আলোচনা করলেন, প্রত্যেকটা ইস্যু কিভাবে তারা ডিল করেছেন, কিভাবে ডিবেটটা কন্ডাক্টেড হয়েছে, কারা করেছেন এবং এই যে ন্যাশনাল কনসেনসাস কমিশন যে কাজগুলো করেছেন এত ধৈর্যের সাথে কিভাবে করলেন, এই পুরো বিষয়গুলো আমাদের ইতিহাসের অংশ হয়েছে এবং সামনে এটা বাংলাদেশের পরবর্তী পলিটিশিয়ানদেরকে সামনের দিনগুলোতে আমি বলবো এবং বাংলাদেশের জনগণকে ইন্সপায়ার করবে। আপনারা জানেন বাংলাদেশে আগে এই সমস্ত ইস্যু যখন আসতো আমরা কোনো সময় জিমি কার্টারকে এনেছি, কোনো সময় তারানকে এনেছি, কোনো সময় স্যার নিনিয়ানকে এনেছি। এই প্রথমবারের মতো পুরো প্রসেসটা নেতৃত্ব দিয়েছে বাংলাদেশি মানুষ, বাংলাদেশি এক্সপার্টরা, বাংলাদেশি পলিটিশিয়ানরা। এখানে কেউ বাইরের থেকে কেউ এসে আপনাকে ঠিক করে দেয়নি যে আপনি এই বিষয়ে আলাপ করবেন, এই বিষয়ে আলাপ করবেন না। এবং কনসেনসাস কমিশনের সাথে যখন পলিটিক্যাল পার্টিগুলো বসলেন তারা কিন্তু সব ধরনের আলাপ করেছেন, এমন কোনো বিষয় নাই যে আলোচনায় আসেনি। আমি মনে করি যে আমরা কংগ্রেচুলেট করি কনসেনসাস কমিশন এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে, মানে দ্য ওয়ে দে কন্ডাক্টেড দিস ডিবেট। আমরা তো দেখছি সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে যে ইলেকশন ফেব্রুয়ারিতেই হবে। আমি যেটা কনফিউশন দেখছি ধরেন দু একজন তথাকথিত সিনিয়র জার্নালিস্টের মধ্যে তারা টিভিতে দু একটা সময় এসে এটা বলেন বলে আমরা দেখছি যে তারা একটু ওই যেটা সোজা বাংলায় বলে মার্কেট গরম করতে চান। আমরা দেখছি বাংলাদেশের মানুষ ইলেকশনের জন্য প্রিপেয়ার্ড এবং তারা ইলেকশনের আমি বলবো যে ট্রেন তো ছেড়ে গেছে অলরেডি। আপনি যদি গ্রাম অঞ্চলে যান যে দেখবেন যে ইলেকশনের জন্য যে ক্রেজটা আপনি লক্ষ্য করবেন, যে উত্তাপটা অলরেডি পার্টিগুলো আমাদের একদিনের মধ্যে অনেকে আজকেই অলরেডি একটা পার্টি দেখেন তাদের দলে কারা কারা ইলেকশন করবেন প্রার্থী ঘোষণা করেছেন।